শেষ দিনে ঢাকা ১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা। আজ সোমবার ঢাকার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হল দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। দুপুর ১২:১২টার দিকে সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেওয়া হয় মনোনয়নপত্র। ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক তারেক রহমানের পক্ষে উপস্থিত ছিলেন। এটি শুধু একটি প্রার্থীর মনোনয়নপত্র জমা নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক প্রত্যাশা, আশা আর গণমানুষের বিশ্বাসের প্রতিফলন। দেশে ফেরার পর গত শনিবার তিনি ঢাকা ১৭ আসনের ভোটার হয়েছেন। গুলশান, বনানী ও বারিধারা সহ দেশের অন্যতম অভিজাত এলাকা নিয়ে গঠিত এই আসন থেকে নির্বাচন করার বিষয়টি বিএনপির অন্দরে দীর্ঘদিন আলোচনার বিষয় ছিল। তারেক রহমান ২০০৮ সালে কারামুক্ত হওয়ার পর দীর্ঘ বছর বিদেশে ছিলেন। তখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ার কারণে দেশের নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করা হয়নি। এবার দেশে ফিরে তিনি শুধু ভোটার হয়েছেনই না, বরং দেশের বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে নিজের অবস্থান শক্ত করেছেন। ঢাকা ১৭ ছাড়াও তারেক রহমান তার পৈতৃক এলাকা বগুড়ার সদর আসন বগুড়া ৬ থেকেও ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের পক্ষ থেকে ইতিমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী ভোট গ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি। আজকের এই দিনটি শুধু রাজনৈতিক নয়, এটি দেশের মানুষের জন্যও একটি আশার প্রতীক যে তারা তাদের পছন্দের নেতা নির্বাচনের জন্য পুরো প্রক্রিয়ায় সরাসরি অংশ নিতে পারবে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আজ নতুন মাত্রা পেয়েছে এবং এই মুহূর্তটি আগামী নির্বাচনের পথপ্রদর্শক হিসেবে ইতিহাসে লেখা থাকবে।